জিকিরের আমল অত্যন্ত দামি আমল। জিকিরের আমল কখনো বিফলে যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের কথা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা এই তিনটি জিকির কখনো ছাড়বেন না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, উঠতে বসতে চলতে ফিরতে এই তিনটি জিকির আপনি সব সময় করতে থাকুন। আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতেই বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। রুজি রোজগারে বরকত হবে, হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আপনার সকল কাজে আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসবে। দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা, আমি নিশ্চিত আজকের এই জিকির আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরে দিতে পারে ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ করছি। তাহলে বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, চলুন মূল আলোচনা শুরু করা যাক। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজির কাছে এসে এক লোক বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদিগুলো অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন, তুমি সদা সর্বদাই জিকির করো, তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। নবীজি কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকটিকে বলেছিলেন আল্লাহ তাআলার জিকির করতে, জিকিরের আমলের কথা বললেন, তুমি সদা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করবে। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জিকিরের আমল কত দামি আমল। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন করা হলো? কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সবচেয়ে উত্তম হবে, সর্বোত্তম হবে? নবীজি বললেন, আল্লাহ তাআলার অধিক জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়েও অধিক দামি, বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অধিক উত্তম। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিন, বলে দিন, আপনি আমাদেরকে বলে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, সেটি হলো মহান আল্লাহ তাআলার জিকির। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিকিরের কথা বলেছেন। 5টি ফায়দা হবে ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। সেগুলো হলো, 1 নম্বরে জিকির হলো সর্বোত্তম আমল। 2 নম্বরে জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলার জিকিরের ফলে সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে জিকির করা স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। 5 নম্বরে জিকির করা হলো জিহাদে শহীদ হওয়ার চেয়েও আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। জিকিরগুলো কত দামি একটি আমল, আশা করি সকলে বুঝতে পেরেছেন। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা, এই হাদিসের শেষে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি মহান আল্লাহ তাআলার কাছে হবে, আল্লাহ তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো, প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা শুনবেন মনোযোগ দিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলার
জিকিররত লোকদের খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের নূরের পাখাগুলো দিয়ে সে লোকদেরকে ডেকে ফেলেন, আবৃত করে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ। তখন তাদের প্রতিপালককে তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দা কি বলতেছে? ফেরেশতারা তারা বলেন, আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, তারা আপনার শ্রেষ্ঠতর ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করতেছে, প্রশংসা করতেছে, আপনার জিকির করতেছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করতেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হ্যাঁ হে আমার প্রতিপালক, আপনার শপথ তারা আপনাকে দেখেনি। তিনি বলবেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তবে যদি তারা আমাকে দেখতো তখন তারা কি করত? ফেরেশতারা বলেন, যদি তারা আপনাকে দেখতো, যদি তারা আপনাকে দেখতো, দেখতে পেত, তারা আরো অধিক অধিক পরিমাণে ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণাকারী তিনি বলেন, তখন আল্লাহ তাআলা বলবেন, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা তারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা শুনো, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না, আপনার সত্তার কসম তারা জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, যদি তারা জান্নাত দেখতো তবে তারা কি করত? ফেরেশতারা উত্তরে বলল, যদি তারা জান্নাত দেখতো, জান্নাত দেখতে পেত, তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত, আরো বেশি চাইতো এবং এর জন্য আরো বেশি তারা আকৃষ্ট হতো। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তারা কি থেকে আশ্রয় চায়? তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। তিনি আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা শোনো, তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহর কসম হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা শোনো, তারা কি জাহান্নাম দেখেছে? তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাব বলে, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা সেখান থেকে পালিয়ে যেত এবং অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের মাঝে একজন বলবেন, হে আল্লাহ, তাদের অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপনিবেশকারী যাদের মজলিস থেকে কেউ বিমুখ হয় না। সুতরাং যারা কোনো মজলিসে আসে না, অন্য কোনো কাজে আসে এবং মজলিসের আশেপাশে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা মজলিসে আসে, দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকে 42 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে নাটক, সিনেমা, গান, অন্য কিছু দেখতে পারতেন, কিন্তু আপনারা এই আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে এই জিকিরের আমল শেখার জন্য আলোচনাটি শুনতেছেন, দেখতেছেন। আল্লাহ তাআলা এই উসিলা আপনাকে আমাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন। সুবহানাল্লাহ। বেহেশতের পথের সুপ্রদিনী ভাই ও বোনেরা, জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলার জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো, আর যেই কলব আল্লাহ তাআলা জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কলব আবার কি? তখন নবীজি বললেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরো যদি ভালো হয়, পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি ওই গোশতের টুকরো যদি খারাপ হয়, পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, সেই গোশতের টুকরোর নামই হলো কলব, অন্তর, হৃদয়। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোশতের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সে গোশতের টুকরোর মধ্যে আরো একটি কালো দাগ পড়ে যায়।
যখন সে এমনইভাবে গুনাহের কাজ করতেই থাকে তখন দাগ বাড়তেই থাকে। একসময় সে কলবটা অন্ধকার হয়ে যায়, সে গোস্তের টুকরোটা একেবারে অপবিত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, সে গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? তখন নবীজি বললেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে তখন সে জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, কলব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ, সে গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসতে পারে না। তাই প্রিয় দর্শক, যতদিন বাঁচবেন প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও এ তিনটি জিকির করা কখনো ভুলবেন না। চেষ্টা করবেন এ তিনটি জিকির করার। যদি করতে পারেন নিয়মিত এই জিকিরগুলো, মনে রাখবেন এই জিকির উসিলায় কিয়ামতের মাঠে বিনা হিসেবে আপনাকে জান্নাত দিলেও দিতে পারেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সেই তৌফিক দান করুন এই জিকিরগুলো করার। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোনেরা, এখন শুনুন কোন তিনটি জিকির। এক নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে মন থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হবে। অতএব উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না তার গুনাহ ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়াও পড়া যায়, মানুষের সামনে বসে থাকলেও বসে বসে পড়া যায়। এই জিকিরটি করতে পারবেন, একেবারে সহজ, কেউ বুঝতে পারবে না। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ, আপনারা সকাল সন্ধ্যায় নিয়মিত এই জিকিরটি করবেন। যে কোনো সময় আপনি সুযোগ পাবেন সে সময় পড়বেন। বিশেষ করে মা বোনেরা, আপনারা রান্না করতেছেন, সংসারের কাজ করতেছেন, পড়ুন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে মা বোনেরা আপনারা অবশ্যই জিকিরটি করার চেষ্টা করবেন। আর আপনারা যারা পুরুষ আছেন, আপনারা অফিস আদালতের মধ্যে যারা কাজ করেন, কাজ করার সময় পড়বেন। খেতে খামারে যারা কৃষি কাজ করেন, কৃষি কাজ করার সময়ও এই জিকিরটি করতে পারবেন। অনেক ফজিলতপূর্ণ একটি জিকির। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা, হাদিসের মধ্যে এসেছে, যদি এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয় আর আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে, সাত আসমান সাত জমিনকে অন্য পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সবচেয়ে বেশি ওজন হবে। প্রিয় দর্শক, আমরা এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই জিকিরটি আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। তারপর দ্বিতীয় নম্বর যে জিকিরের কথা বলবো শুনেন, সে জিকিরটি হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম। সেই সময়ে লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আবার বলতেছি, শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটি, এই জিকিরটি, এই দোয়াটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছি। তখন নবীজি বললেন, এই দোয়ায় আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো এই দোয়া পাঠ করা পরিহার করিনি, বাদ দেইনি, আমি কখনো মিস করিনি। আর তা হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। প্রিয় দর্শক, এখন আমরা তৃতীয় নম্বর জিকির সম্পর্কে জানবো। তৃতীয় নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। এটা এমন একটি জিকির, এমন একটি আমল, এই আমল করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ আশা পূরণ হবে, অভাব দূর হয়ে যাবে, গায়বী শক্তি পাবেন। যেমন সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি দ্বারা প্রেরণ করবেন
এবং তোমাদের শক্তির উপর আরো শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীর মতো বিমুখ হয়ে যেও না। সুতরাং যে কোনো কাজে মনে প্রাণে ইস্তেগফার করুন, সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না, কষ্ট অনুভব হবে না, দুঃখ অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এই ইস্তিগফার দ্বারা মনের শান্তি আসে। আল্লাহ তাআলা আরো বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তাআলার জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহ তাআলার জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সুবহানাল্লাহ। আর যাদের হৃদয় প্রশান্তি হয়ে যায় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের মধ্যে সুসংবাদ দিয়ে বলেন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এবং সন্তুষ্ট ও সন্তোষভাজন হও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং জিকির করলে অন্তরে প্রশান্তি আসে, অন্তরে শান্তি আসে। জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়, জিকির করলে আল্লাহ তাআলা জান্নাতে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই তিনটি জিকির অর্থাৎ 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, 3 নম্বরে আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। এই জিকিরগুলো উপকারিতা আমি প্রথমে বলে দিয়েছি। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তাছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো বেশি বেশি করে পড়তে পারেন। হাদিসে আছে সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই জিকিরগুলো আমরা সবাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার হুকুম পালন করার, নবীজিকে অনুকরণ করার এবং বেশি বেশি করে জিকির করার, জিকিরের আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের সুপ্রতিনি ভাই বোনেরা, এই জিকিরগুলো করবেন। এই জিকিরগুলো করলে সম্মান বৃদ্ধি হয়, এই জিকিরগুলো করলে কলব জীবিত হয়, এই জিকিরগুলো করলে গুনাহ মাফ হয়, এই জিকিরগুলো করলে সম্মানিত হয়, এই জিকিরগুলো করলে অভাব অনটন দূর হয়, এই জিকিরগুলো করলে মরা কলব জীবিত হয়। সুবহানাল্লাহ। ইমানে মৃত্যু হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। তাই আমরা সব সময় এই জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শুনেছেন, আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা শেয়ার করেও দিবেন। আপনি বিশ্বাস করুন, আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই 3টি জিকির করার সুযোগ পাবে, 3টি জিকির সম্পর্কে জানবে, জিকির সম্পর্কে জেনে বুঝে এই 3টি জিকির সবসময় করবে। আপনিও সওয়ার ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।